নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, গতকাল আমরা এবিপি আনন্দে দেখলাম যে সুমন দে তিনি ইন্টারভিউ নিচ্ছেন। কার? না, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তথাকথিত স্টুডিওতে তিনি ইন্টারভিউ নেননি। এই ইন্টারভিউটা তিনি বলতে চাইছেন যে একটা আলোচনা মাত্র, একে অপরের সাথে কথাবার্তা হবে, সেই কথাবার্তার সূত্র ধরে একটা কিছু বোঝাতে চাইছেন। এই প্যাটার্নটা তিনি প্রয়োগ করেছিলেন বিমান বসুর ক্ষেত্রে, বামফ্রন্টের মানে সিপিএম এর যিনি বর্ষীয়ান নেতা, সেই বিমান বসুকে দিয়ে তিনি শুরু করেছিলেন। আর তিনি এখন যেটা করছেন সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে কথা বলতে বলতে তিনি তুলে এনেছিলেন একেবারে প্রথম দিকের মমতা ব্যানার্জির কেরিয়ারের প্রথম দিক। বিজেপির অটল বিহারী বাজপেয়ী তার বাড়িতে এসেছিলেন, তার বাড়িতে এসছেন বিভিন্ন নেতা নেত্রীরা, সেই সময়কার কভারেজ নিয়ে তিনি বক্তব্য রেখেছেন, মানে আলোচনা করেছেন। এমনকি সেই আলোচনা করতে করতে যে কথাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এসআইআর, সেই প্রসঙ্গে যখন সুমন দে তুললেন, সেই প্রসঙ্গ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক কথাই বললেন, কিন্তু তিনি একবারও বলেননি যে তার কোনো কথাই মানে সেইভাবে গুরুত্ব পায়নি। কারণ তিনি প্রথমে বলেছিলেন যে এসআইআর পশ্চিমবঙ্গে করতে দেব না। আমরা দেখলাম খুব শান্তভাবে সুমন দে কথা প্রসঙ্গে ইন্টারভিউ নিচ্ছিলেন, এবং সেই ইন্টারভিউটা এমন একটা পর্যায়ে পৌঁছলো যেখানে মমতা ব্যানার্জিকে হিরোইন বানিয়ে দেওয়া হলো, মানে হিরো বানিয়ে দেওয়া হলো। এবং কোথাও যেন মনে হলো যে সুমন দে এই পুরো প্রোগ্রামটা ইচ্ছাকৃতভাবে একটা বড় টাকার অঙ্কের খেলা এখানে হয়েছে, এবং সেই খেলার জোরে তিনি এমন ভাবে প্রেজেন্টেশন করলেন যাতে করে মমতা ব্যানার্জি তিনি যে বাংলায় হিরো, তিনি যে সব জানেন, এবং তিনি স্পষ্ট করে বললেন যে রেলমন্ত্রীর সময় তিনি কত প্রকল্প নাকি করে দিয়েছিলেন। কিন্তু বিশ্বাস করুন দর্শক, আমরা কয়েকদিন আগে একটি সংবাদ পরিবেশন করেছি, কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতির, প্রধান বিচারপতির ঘরে একটি মামলা ঝুলে আছে। সেই মামলা কি? প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে, সেটা হচ্ছে রেলের প্রকল্প। মমতা ব্যানার্জি সেটাকে রেল দপ্তরকে দিয়ে অনুমোদন করিয়েছিলেন, কিন্তু সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি। এরকম প্রচুর প্রকল্প আছে, মমতা ব্যানার্জি শুধু সই করে দিয়ে চলে এসছেন, তারপরে যে কাজ, সেই কাজ তিনি করেননি। কিন্তু সুমন দের কোনো প্রশ্ন সেভাবে শুনলাম না। সুমন দে কি তাহলে শুধুমাত্র মমতা ব্যানার্জির সাথে গল্প করতে গেছিলেন নাকি সময় নষ্ট করে? কখনোই নয়। মমতা ব্যানার্জিকে তিনি প্রজেক্ট করতে গেছিলেন। এবিপির মাধ্যমে মমতা ব্যানার্জিকে বাংলার মানুষের কাছে তিনি প্রজেক্ট করলেন এমন ভাবে যে দেখুন, এত বর্ষীয়ান নেতা বাংলার বুকে এই মুহূর্তে নেই। আপনি দেখুন তিনি কাজ করেছেন কার কার সাথে? অটল বিহারী বাজপেয়ীর সাথে। তিনি কাজ করেছেন হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে। এমনকি মমতা ব্যানার্জি কথা বলতে বলতে এমন কথাও বললেন যে জ্যোতি বসু নাকি ওনাকে বলেছেন, মমতা ব্যানার্জিকে বলেছেন যে বুদ্ধদেব ভট্টাচার্য সরকারটা কবে যাবে। মানে এত বড় মিথ্যে কথা তিনি বলছেন এবিপি আনন্দে। সুমন দে সেখানে কোনো কাউন্টার পর্যন্ত করলো না। শুধু কাউন্টার করা তো দূরের কথা, তিনি গুণগান গেয়ে গেলেন সারাক্ষণ ইন্টারভিউতে। প্রশ্ন হচ্ছে কত টাকার বিনিময় সুমন দে আপনি মমতা ব্যানার্জিকে প্রজেক্ট করলেন এই এবিপি আনন্দে? দেখুন, এটা খুব ভালো লক্ষণ। এই ভালো লক্ষণটা কিন্তু পশ্চিমবঙ্গ মানুষ, পশ্চিমবঙ্গের বাসিন্দারা কিন্তু খুব ভালো করে নিয়েছে। কারণ সুমন দে মমতা ব্যানার্জিকে সমর্থন করে প্রোগ্রাম বানাচ্ছেন, প্রোগ্রাম তৈরি করছেন, যেখানে ভোট সামনে, যেখানে একের পর এক রাজনীতির সাথে আরেক রাজনীতির দ্বন্দ্ব চলছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফেলিওর, তার সরকার ফেলিওর,
যেখানে একের পর এক শিক্ষা দুর্নীতিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম উঠে এসছে, যেখানে ফাইল চুরির মামলা সুপ্রিম কোর্টে ঝুলে আছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নকে সহজ করে দেওয়া এবং সেই সহজ করে তিনি প্রেজেন্টেশন করলেন কি মমতা ব্যানার্জি একজন হিরো। এটা বাংলার মানুষ কিন্তু দেখলো। আজকে দেখলাম অনেকেই ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে লিখছেন যে মমতা ব্যানার্জি কত বর্ষিয়ান নেত্রী ছিলেন, তিনি সকলের সাথে কাজ করেছেন। সকলের সাথে কারা কাজ করে? সকলের সাথে তারাই কাজ করে যারা ধান্দাবাজ, সকলের সাথে তারাই কাজ করে যারা নিজের আদর্শকে বিসর্জন দিয়ে অপর দলের সাথে কাজ করে ধান্দাবাজির জন্য। তার মানে একটা জিনিস তো প্রমাণ করে দিয়েছেন এবিপি আনন্দের ইন্টারভিউ সেশনে, যতই বলুক সুমন দে যেটা ইন্টারভিউ সেশন নয়, তিনি ইন্টারভিউতে এমন ভাবে করেছেন, প্রজেক্ট করার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, কিন্তু পুরো বিষয়টাতে বোঝা গেছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হচ্ছে একমাত্র বাংলার সব থেকে বড় ধান্দাবাজ মহিলা, যিনি সকলের সাথে কাজ করেছেন, যিনি সকলকে মানে সকলের সুবিধাটা নিয়েছেন। যখনই কেউ বিপদে পড়েছে তিনি তখন কিন্তু মুখ মুছে মুখটাকে ঘুরিয়ে নিয়েছেন। এই নাম হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই বিষয়টা নিয়ে সুমন দেখে দেখলাম কোনো প্রশ্নই করলো না, বরঞ্চ তিনি খুব প্রাউড ফিল করছেন যে সকলের সাথে তিনি কাজ করেছেন। আরে দাদা, সকলের সাথে কাজ করে কারা? আমার সাথে বামফ্রন্টের কোনো মতবিরোধ আছে, আমি হচ্ছি কংগ্রেস করি সাপোজ, আর হচ্ছে একজন সিপিএম করে, তার সাথে আমার মতবিরোধ, আমি তার সাথে কাজ করব কখন? যখন ধান্দাবাজির ব্যাপার থাকবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথম জীবন থেকেই একেবারে ডক্টরেট ডিগ্রি যাও। কেন সুমন দে সেই নিয়ে কিছু বললেন না কেন? তার যে ডক্টরেট ডিগ্রিটা নিয়ে কত হইচই পড়ে গেছিল, সেই কথা কেন উঠলো না সুমন বাবু? কেন তুললেন না আপনি? আচ্ছা, সততা যেটা লেখা হতো মমতা ব্যানার্জির দেয়ালে, বিভিন্ন দেয়ালে মমতা ব্যানার্জির নামের আগে সততার প্রতীক, সেইগুলো কেন উঠলো না সুমন বাবু? এটা জানতে চাইছে বাংলার মানুষ, কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে যে আপনি কত বড় দালাল, আপনি বড় সাংবাদিক। একেবারে নিশ্চিন্তে বলা যায় আপনার মতো সাংবাদিক বাংলাতে বহু যুগ বাংলাতে পায়নি বহু মানুষ। আপনার মতন প্রফেশনাল সাংবাদিক এবং আপনার মতন অ্যাটিটিউড, যেভাবে আপনি প্রেজেন্টেশন করেন, যেভাবে আপনি মনোরঞ্জন দেন সাধারণ মানুষকে, তাতে করে আপনি যে আপনার বিকল্প যে কেউ নেই এটা একেবারে বলা ভালো। কারণ আপনি প্রথম মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ইন্টারভিউ দিয়ে তাকে গাড্ডায় ঠেলেছেন। আপনি প্রথম বিশ্বজিৎ বসু প্রাক্তন বিচারপতি তার ইন্টারভিউ করেছেন। আপনারাই প্রথম করেন বাংলার বুকে, যখনই কেউ বড় কিছু ইন্টারভিউ হয় আপনারাই প্রথম করেন। কারণ চ্যানেলের কোয়ালিটি, চ্যানেলের বৈশিষ্ট্য, চ্যানেলের বৈচিত্র্য, কিন্তু বাংলার সাধারণ মানুষের সাথে কিন্তু আপনারা কোনো অবস্থাতেই নেই, কোনোভাবেই বাংলার মানুষের সুখ দুঃখে আওয়াজ আপনারা তোলেন না। আপনারা তখনই তোলেন যখন টিআরপি বেড়ে যায়, যখন আপনারা দেখেন যে এই বিষয়টাতে টিআরপি পাবো, সেই বিষয়ের উপর আপনারা তারপরে ঝাঁপান। আপনাদের কিন্তু বাংলার মানুষ খুব ভালোভাবে জেনে গেছে যে এবিপি আনন্দ হচ্ছে একেবারে দালাল, পয়সা ছাড়া কোনো সংবাদ এখানে হয় না। বহু মানুষ নানান রকমের অভিযোগ করেন আমাদের কাছে। বহু মানুষ আমাদেরকে বলেন যে আমরা এবিপি আনন্দকে খবর দিয়েছিলাম, তারা বলেছে এই সংবাদ আমরা করি না, ব্যক্তিগত নিউজ আমরা করি না, ব্যক্তিগত ওটা আমরা করি না। চাকরির ক্ষেত্রে প্রচুর মানুষ আমাদের কাছে এসেছিল, যখন প্রথম চাকরি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হচ্ছে, সেই নিউজ এবিপি আনন্দ করেনি, করেছে পরে যখন টিআরপি পাওয়া যাবে। প্রত্যেকটা বিষয় যদি আপনারা দেখেন দর্শক, আমরা হলপ করে বলে দেব যে বিষয়টাতে টিআরপি উঠছে সেই সময় এবিপি আনন্দ কিন্তু তার ভেতরে প্রবেশ করে। যেমন দেখবেন আমরা এখন বলছি কংগ্রেসের নিউজ এবিপি আনন্দ সেইভাবে করে না, অথচ সর্বভারতীয় স্তরে বিজেপির পরে কংগ্রেসই হচ্ছে একমাত্র দল, কিন্তু কংগ্রেস সংক্রান্ত সংবাদ বা কংগ্রেসের প্যানেলের কোন প্যানেলের যে বক্তা, সেই বক্তাকে দেখতে পাবেন না এবিপি আনন্দের পর্দায়, কারণ তাদেরকে ডাকা হয় না। করাচির হয়তো এক দিন কোনো কারণে হয়তো ডাকলো,
সেটাও স্বার্থের জন্য। এবিপি আনন্দ পরিষ্কার বাংলার মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে যে গতকাল মমতা ব্যানার্জিকে নিয়ে যে ইন্টারভিউ, তিনি যতই বলুক যে তিনি ইন্টারভিউ করেননি, পুরো বিষয়টা তিনি প্রেজেন্ট করার চেষ্টা করেছেন মমতা ব্যানার্জি এজ এ হিরো। মমতা ব্যানার্জির মতন এত মানে বিদগ্ধ রাজনীতিবিদ বর্তমানে পশ্চিমবঙ্গে নেই, কিন্তু এটা বলা দরকার ছিল মমতা ব্যানার্জির মতো এত বড় ধান্দাবাজ রাজনীতিবিদ পশ্চিমবঙ্গে আর একটাও হয়নি। এবং এত মিথ্যে কথা বলতে পারেন, এত মিথ্যেবাদী রাজনীতিবিদ পশ্চিমবঙ্গে আর একটাও নেই। মমতা ব্যানার্জির মতো দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে আগে কখনো কেউ ছিল না, আগামী দিনেও কেউ আসবে না। মমতা ব্যানার্জির মতো ধান্দাবাজ, চিটিংবাজ, এইরকম ধরনের একজন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে আগে কখনো ছিল না, আগামী দিনেও আসবে না। এইগুলো নিয়ে কিন্তু কোনো আলোচনা হয়নি। যে শিক্ষা ক্ষেত্রে আপনি কি করেছেন, শিক্ষার হাল কোথায় নিয়ে চলে গেছেন, বিভিন্ন দপ্তরে যে চাকরি হয়েছে, সমস্ত চাকরি হয়েছে টাকার বিনিময়, তাই নিয়ে আলোচনা কোথায় হলো? কিছু হলো না। হচ্ছে কি না, এসআইআর নিয়ে কিন্তু উঠলো, কিন্তু সুপ্রিম কোর্টে আপনি যে দাঁড়ালেন এসআইআর নিয়ে, পুরোটাই তো আপনি বাংলার মানুষকে বেওকুফ বানিয়েছেন। কেন হিম্মত হলো না পরের বার দাঁড়াতে? এই প্রশ্ন সম্বন্ধে করেছেন? করেননি। প্রশ্ন হচ্ছে, গতকাল আমরা যে সাবজেক্টটা দেখলাম সুমনদের, তাতে শুধুমাত্র একটাই জিনিস আমরা বুঝতে পারলাম, যে বাংলার মানুষের কাছে মুখ্যমন্ত্রীকে প্রেজেন্ট করার অন্যভাবে। কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় দেখবেন স্টান দেয়, একের পর এক স্টান। এই যে সুপ্রিম কোর্টে গিয়ে হুট করে দাঁড়িয়ে পড়লো, তাকে বলছে যে আপনি চুপ করুন, আপনার থেকে লয়ার আছেন, তারা যথেষ্ট পারদর্শী, তাদের কাছ থেকে শুনবো, তিনি শুনছেন না। এই প্রশ্ন সম্বন্ধে করেছেন? করেনি। তো গতকালের প্রোগ্রাম একটাই বার্তা দেয় যে সুমন দে মমতা ব্যানার্জির সাথে আছেন, যদিও তিনি মমতা ব্যানার্জির সাথে পা মিলিয়েছেন অনেক আগেও। বারবার করে বহুবার যখনই ধান্দাবাজির ব্যাপার থাকে তখনই সুমন দে তার বাড়িতে পৌঁছে যান। এটা সবাই জানে, বাংলার মানুষ বুঝে গেছে। আরজি কর নিয়েও এরকম ঘটনা ঘটেছিল, যখন প্রথম একেবারে এবিপি আনন্দ দৌড়চ্ছিল, সেই সংবাদও অন্যান্য চ্যানেল দেখিয়েছে, কিন্তু তাও লজ্জা নেই। তার কারণ এরা টাকাকে ভালোবাসে, এরা সম্পত্তিকে ভালোবাসে, এরা কোটি কোটি টাকা ব্যাংকে রেখে দেবে, কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছবে সেই টাকা নিয়ে কোনো কথা বলবে না। এখন একটাই বিষয়বস্তু ন্যারেশন তৈরি করা হচ্ছে বিভিন্ন ভাবে, যে যেভাবেই হোক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আবার মুখ্যমন্ত্রীর পদে রেখে দাও, এটাই তৈরি করার চেষ্টা করছেন। আর সেখানেই ব্যর্থ হবেন সুমন দেরা। কারণ বাংলার মানুষ কিন্তু বুঝে গেছে, এবিপি আনন্দ যতই নাটকবাজি করুক রাস্তায় নেমে, এরা কিন্তু মমতা ব্যানার্জির সাপোর্টার। কারণ রিসেন্ট কোটি কোটি টাকার যে বিল, সেই বিল তারা পেয়েছে এই তৃণমূল কংগ্রেসের সরকারের কাছ থেকে। তাই তাদের হয়ে দালালি করা এটা স্বাভাবিক ব্যাপার, এটা স্বভাব সিদ্ধ এবিপি আনন্দ। আজকে রাজ্যের যে পরিস্থিতি, আজকে রাজ্যের যে শিল্প নেই, এর পেছনে এবিপি আনন্দ যেমন দায়ী, এর পেছনে আনন্দবাজার পত্রিকারও বড় ভূমিকা আছে। যে কারণেই কিন্তু মমতা ব্যানার্জিকে যেভাবে এরা প্রমোট করেছিল, যেভাবে উৎসাহিত দিয়েছিল, তার ফলেই কিন্তু টাটা কোম্পানিকে বাধ্য করেছিল মমতা ব্যানার্জি সেখান থেকে সরিয়ে দেওয়া। তার ফল পশ্চিমবঙ্গের মানুষ ভুগছে। এবং এরপরে এবিপি আনন্দের যত নিউজ দেখবে, যখনই মমতা ব্যানার্জিকে সাপোর্ট করবে, তখনই কিন্তু মমতা ব্যানার্জি হারবে। এবং মানুষ বুঝে গেছে যে এবিপি আনন্দ যদি সত্যি কথা বলে, যেটা বলবে তার উল্টোটা করতে হবে। এই জিনিসেই কিন্তু বাংলার আনাচে কানাচে আমরা বিভিন্ন মানুষের কাছে আজকে যেভাবে শুনলাম, যে একজন সাংবাদিক, একজন এডিটর, এবিপি আনন্দের মতন একটা সংবাদ সংস্থার একজন এডিটর, তিনি সময় নষ্ট করে ওনার সাথে গল্প করছেন। আবার বলছেন এটা ইন্টারভিউ না। আপনার চ্যানেল, আপনি যা খুশি তাই করতেই পারেন, কিন্তু মানুষকে আপনি বোঝাতে চাইছেন, মানুষকে আপনি ভুল তথ্য দিয়ে ভুল কিছু বার্তা দিতে চাইছেন, সেই বার্তা কিন্তু মানুষ অ্যাকসেপ্ট করবে না। সম্বন্ধে আপনি বড় এডিটর, অবশ্যই আপনার সংবাদ সংস্থা সারা পৃথিবীর বহু দেশে দেখে, বহু মানুষের প্রশংসিত,
কিন্তু তার সাথে এটাও বলে যে আপনারা হচ্ছেন প্রমোটিং এর দালাল, মানে যারা অর্থ, যেখান থেকে অর্থ আসে সেই অর্থের কাছে আপনারা সর্বত্র সব সময়, দেশ স্বাধীন হবার আগে আনন্দবাজার পত্রিকা দালালি করেছে, দেশ স্বাধীন হওয়ার পর আনন্দবাজার পত্রিকা দালালি করেছে, তারপরে বারবার করে সরকারের আপনারা দালালি করেছেন, এখনো আপনারা দালালি করছেন। দালালি ভিত্তিটাই হচ্ছে আপনাদের সব থেকে বড় সম্পদ। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা অনেকেই এবিপি আনন্দের গতকালের অনুষ্ঠান দেখেছেন, কিন্তু সেই অনুষ্ঠানের সারমর্ম স্পষ্ট হয়ে গেছে যে তারা মমতা ব্যানার্জিকে প্রমোট করছেন। প্রমোট কাকে করবেন অবশ্যই তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মমতা ব্যানার্জিকে যে প্রশ্নগুলো করা উচিত ছিল, কথার ছলে হোক বা যে কথা বলতে বলতে হোক, যেভাবে তিনি বলছিলেন যে একটা আলোচনা করছেন, কিসের আলোচনা ভাই? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে 1 ঘন্টা ধরে আপনি আলোচনা করছেন আর বাংলার মানুষকে আপনি শোনাচ্ছেন সেগুলো। বাংলার মানুষকে কেন দেখাচ্ছেন আপনি? বাংলার মানুষকে দেখিয়ে সেই তার টিআরপি তুলে আপনি পয়সা কামাবেন, আর বাংলার মানুষ যেটা ভাবছে সেই ভাবনাটা আপনি দেখাবেন না। বাংলার মানুষের মনের যে প্রশ্ন সেই প্রশ্ন আপনি করবেন না কেন হে? এই প্রশ্নই আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরতে। আমাদের বক্তব্য খুব স্পষ্ট, এই সমস্ত যারা যে সমস্ত সংবাদ মাধ্যম আছে তাদেরকে অবিলম্বে বয়কট করুন, তাদের সংবাদ যেটুকু গ্রহণ করা সেটুকু করুন, কিন্তু বাকি জ্ঞান কোনো অবস্থাতেই নেবেন না। আমাদের মনে হয় তাতে বাংলার মঙ্গল হবে। আজকে বাংলার যে দুরবস্থা, শুধু মমতা ব্যানার্জি দায়ী নয়, তার সাথে এই সমস্ত সংবাদ মাধ্যমও পরিষ্কারভাবে দায়ী। এনারা দায় এড়াতে পারেন না। তাই একটাই জিনিস, আমরা গতকালের এবিপি আনন্দের যে সারমর্ম বক্তব্য, সেই বক্তব্যের যে স্পষ্ট কথা সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।